আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ১০ জুন ২০২৫। আজকে ইতালির গণভোট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ইতালিতে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছেন এবং বাংলাদেশে অনেকেই রয়েছেন যারা কিনা ইতালিতে আসার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনারা সবাই জানেন যে ইতালি একটি গণভোটের আয়োজন করেছিল। এই ভোট নেওয়ার তারিখটি ছিল ৮ এবং ৯ জুন। এই দুটি দিনের মধ্যে ইতালি সরকার গণভোটের আয়োজন করেছিল। কিন্তু এই ভোটটি কিসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল সেটি আপনারা মোটামুটি ভালো করে জানেন। সেটি ছিল ইতালিয়ান যে নাগরিকত্ব, মানে ইতালিয়ান যে লাল পাসপোর্টটি আপনারা হাতে পাবেন, সেটি আগে ছিল ১০ বছর, এখন এটি কমিয়ে ৫ বছরে আনার জন্য। এটি নিয়ে ইতালির বিভিন্ন গণতান্ত্রিক বামপন্থী যে দলগুলো রয়েছে, যারা কিনা জনগণের এবং শরণার্থীদের পাশে অথবা যারা ইতালিতে প্রবাসী হিসেবে বসবাস করছেন তাদের পক্ষে লড়াই করে। দীর্ঘদিন যাবৎ ইতালিতে বসবাসরত প্রবাসীরা তারা সংগ্রাম করে যাচ্ছেন এবং বিভিন্ন আন্দোলন অথবা বিভিন্ন মতামত জানিয়ে যাচ্ছেন যে তাদের নাগরিকত্বটি ১০ বছর থেকে ৫ বছর কমিয়ে আনা হোক। ইতালির যে জর্জিয়া মেলোনি সরকার রয়েছে সেটিতে তিনি কোনো রকম রাজি নয়। তিনি চান যে ১০ বছরের মধ্যে এটি দেওয়া হোক, কিন্তু এ থেকে সে কমানোর জন্য এক চুল পরিমাণ তার সিদ্ধান্ত থেকে নড়ে দাঁড়ানোর জন্য রাজি না। আপনারা জানেন জর্জিয়া মেলোনির মেজাজ এবং তার কথাবার্তা যথেষ্ট রাগান্বিত স্বভাবের থাকে। জর্জিয়া মেলোনি বা ইতালি যেই সরকারি আসুক না কেন, তারা ইতালির যে পার্লামেন্ট অথবা যে উচ্চ কক্ষ মহল মানে কোর্ট রয়েছে রোমে অবস্থিত, তার বিপক্ষে যেতে পারে না, যেটিকে আমরা বলে থাকি হাইকোর্ট। এই নিয়ে ইতালিতে একটি গণস্বাক্ষর হয়েছিল আজ থেকে প্রায় ২ থেকে ৩ মাস আগে। এই গণস্বাক্ষরটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হ্যাঁ মতামত দিয়েছে যে তারা ৫ বছর নাগরিকত্বের পক্ষে। এই স্বাক্ষর ইতালিয়ান হাইকোর্টে জমা হওয়ার পর তখন তারা একটি সিদ্ধান্তে রাজি হয় যে একটি গণভোট আয়োজন করবে। সেই ভোটের মাধ্যমে যদি বেশি সংখ্যক মানুষ হ্যাঁ ভোট দিয়ে থাকে তাহলে তারা ১০ বছরের আইনটাকে কমিয়ে ৫ বছরে নিয়ে আসবে। আপনাদের সাথে আজকে কিছু একটা হতাশা নিয়ে এবং এই হতাশাটি কেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গতকালকে এবং এর আগের দিন ৮ এবং ৯ তারিখে যেই ভোটটি আয়োজন করা হয়েছিল, এতে জর্জিয়া মেলোনি উপস্থিত ছিলেন না। তিনি ডাইরেক্ট বলেছেন যে আমি যেহেতু এটির পক্ষে নই, তাহলে আমি এই গণভোটে অংশগ্রহণ করব না। মানে তিনিও ইতালিয়ান একজন নাগরিক, তার মানে তিনি ভোট দেওয়ার জন্য যাবেন না। তো সচরাচর আমরা এটি দেখেছি, তিনি যেমন কথা বলেছেন তেমন কাজ করেছেন। তো অবশেষে ৮ এবং ৯ তারিখে ভোট হওয়ার পর যা দেখা গেল, এটি একটি বিশাল হার। যে হারটি আমাদের যে প্রবাসী ভাইরা ছিলেন যারা কিনা ইতালিয়ান নাগরিকত্ব জন্য অপেক্ষা করছেন বা ৫ বছরের নাগরিকত্বের জন্য বিভিন্ন আশা নিয়ে বসেছিলেন যে ৯ তারিখের পরে কি একটা রেজাল্ট আসবে সেটি শোনার জন্য। আমরা যখন রেজাল্টটি শুনতে পেলাম, আমরা যারা প্রবাসীরা ছিলাম আমরা সেটিতে বিজয় লাভ করতে পারিনি। তখন আমাদের মধ্যে একটি বিশাল হতাশার ছায়া নেমে আসে। এই গণভোটটিতে মোট ৩০.৫% ভোট পড়েছিল, যার মোট সংখ্যা হলো ১,৪০,০০,০০০। এর মধ্যে সবচেয়ে বেশি তরুণরাই ভোট দিয়েছে। তরুণরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা কিনা ইতালিয়ান নাগরিক, যারা ইতালিতে জন্মগ্রহণ করেছেন তারা ভোট দিয়েছে। আমরা প্রবাসীরা কেন এই ৫ বছরের সুবিধাটি বা ৫ বছরের নাগরিকত্বটি পেলাম না? এখানে না পাওয়ার জন্য দুটি কারণ রয়েছে। একটি কারণ হলো আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছেন ইতালিতে ১০ বছর অপেক্ষা করার পর ইতালিয়ান লাল পাসপোর্টটি হাতে পেয়ে গিয়েছেন। একটি হলো তাদের কারণ, আরেকটি হলো যারা ইতালিতে জন্মগ্রহণ করেছেন মানে ইতালিয়ান নাগরিক, তাদের জন্য। অনেক ভাইরা রয়েছেন তারা একই মতাদর্শের না বা তারা মনের মধ্যে বিভিন্ন হিংসা নিয়ে থাকে। যেমন অনেকেই অনেক কষ্ট করে দীর্ঘ বছর অপেক্ষা করার পর তারা এই পাসপোর্টটি পেয়েছেন। পাওয়ার পর অনেকেই চিন্তা করতে পারে যে আমি এত কষ্ট করে এই পাসপোর্টটি অর্জন করলাম, তারা ২ দিন হলো না ইতালিতে আসলো, আসার পর তারা পাসপোর্টটি পেয়ে যাবে। সেই হিংসুটে মানুষদের কারণে ইতালিয়ান যে গণভোট হয়েছে সেখানে তারা ভোট দিতে যায়নি বা তারা হা ভোট দেয়নি। ফলে ইতালিয়ান যে হা ভোটের সংখ্যাটা কমে গিয়ে না ভোটের সংখ্যাটাই বেশি হয়ে গিয়েছে। আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশিরা কি রকম। ভাই, আমরা বিদেশে থাকি মানে প্রবাসে থাকি, যারা আমার মতো প্রবাসে আছেন যে কোনো দেশে থাকুন না কেন, আপনারা যারা বাংলাদেশি দেখেন তাদেরকে দেখলে বুঝতে পারবেন তারা কি রকম মনের মানুষ। তো এইসব বাংলাদেশি ভাইদের জন্য বা এইসব প্রবাসীদের জন্য আজকে আমরা গণভোটে হা ভোটের চেয়ে না ভোটটাই পেলাম। দ্বিতীয়ত, যারা কিনা ইতালিয়ান রয়েছেন সেই ইতালিয়ানরা কিভাবে আমাদেরকে না ভোটটি দিল বা কেন দিল একটু শুনি। আমি যেখানে চাকরি করি আমার একজন ম্যাডাম রয়েছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ইতালিতে গণভোটের কার্যক্রম শুরু হলো ভোট দেওয়ার জন্য, সে কি ভোট দিবে, হ্যাঁ নাকি না? সে আমাকে বলল
আমি না ভোট দেব। তো আমি তাকে বললাম, কেন না ভোট কেন দিবে? সে আমাকে বলল, ইতালিতে যারা রয়েছে শরণার্থীরা বা যারা প্রবাসীরা রয়েছে, এদের মধ্যে অধিকাংশ মানুষ তারা মূর্খ বা ইতালির আইন কানুন ঠিকমতো মেনে চলে না, বা ইতালিতে বিভিন্ন অসাধু কাজের মধ্যে লিপ্ত থাকে। যেহেতু ইতালি একটা সভ্য কান্ট্রি এবং এখানের মানুষও অনেক সভ্য, সেই অনুযায়ী তারা এইসব প্রবাসীদের জন্য হা ভোট দিবে না, তারা না ভোট দিবে। যেহেতু আমরা তাদেরকে হা ভোট দেব না, না ভোট দেব, সেই অনুযায়ী আমার মতো অনেকেই রয়েছে যারা কিনা ইতালিয়ান, তারা না ভোট দিবে। তো তার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে কথাটা সঠিক কথাই বলেছে, কারণ সে জানে যদি সে হা ভোট দেয় তাহলে 5 বছরের মধ্যে একজন প্রবাসী সে ইতালিয়ান পাসপোর্ট বা নাগরিকত্ব পেয়ে যাবে। পাওয়ার পর সে ইতালিয়ার সকল সুযোগ সুবিধা ভোগ করবে। এই চিন্তা করে তারা হা ভোট দেয় নাই, তারা না ভোট দিয়েছে। সে আরেকটি কথা বলল, যদি হা ভোট দেয় তাহলে ইতালিয়ান এবং একজন প্রবাসী এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দেখা যাবে একজন প্রবাসী সে ইতালিয়ান নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার পর সে অনেক উন্মাদ হয়ে যাবে, যার কারণে তারা ভোট দেবে না। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, যে তোমার বন্ধুদেরকে তুমি বলো দেওয়ার জন্য। সে বলল সে নিজে ভোট দেবে না, তার ফ্যামিলি মেম্বার কেউ হা ভোট দিবে না, তারা ভোট দিবে কিন্তু না ভোট দিবে। এমনকি তার বন্ধুদেরকেও সে উৎসাহিত করলো সবাই না ভোট দেওয়ার জন্য। তো এভাবে একজন ইতালিয়ান আরেকজন ইতালিয়ানকে উৎসাহিত করলো কিভাবে না ভোট দিবে আর হা ভোট থেকে কিভাবে বিরত থাকবে। এই দুটি কারণেই মূলত আমরা যারা প্রবাসীরা রয়েছি তারা আমরা হা ভোটের চেয়ে না ভোট বেশি পেলাম। ফলে আমরা ইতালিয়ান 10 বছর নাগরিকত্ব থেকে 5 বছরের নাগরিকত্বটা কমিয়ে আনাটা ব্যর্থ হলাম। আমাদের যাদের অনেক স্বপ্ন ছিল আমরা 5 বছরের মধ্যে আমরা ইতালিয়ান নাগরিকত্ব বা পাসপোর্ট পাবো, আমাদের এই স্বপ্নটি কাছে এসেও দূরে চলে গেল। জানি না আবার কখন এই স্বপ্নটি আমাদের পূরণ হবে। আশা করি বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার পরিবর্তন হওয়ার পর যদি ইতালিয়ান নতুন সরকার আসে, যারা কিনা বর্তমানে ইতালি প্রবাসীদের পক্ষে অবস্থান করছে বা তাদের আইন শিথিল করা এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অবস্থান করছে, সেই সরকার যদি আসে হয়তোবা ইতালিয়ান যে নাগরিকত্বের 10 বছর নিয়মটি এটি 5 বছরে আসতে পারে। এই সময়টি আমাদের বেশি দূরেও নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।